हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबार चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে ঢেঁকি শাকের একটা রেসিপি। তো আজকে কিন্তু আমি ঢেঁকি শাক ভাজি করব না, ঢেঁকি শাক দিয়ে একটা নিরামিষ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুমুটো ঢেঁকি শাক নিয়েছি। তো দুমুটো ঢেঁকি শাক আজকে আমি রান্না করব। আর এখানে যে ঢেঁকি শাকের সামনের যে কচি অংশগুলো আছে সেগুলোকে আলাদা করে নেব, এগুলোকে রেখে দেব, অন্য কোনো রেসিপি করে নেব। আর ঢেঁকি শাকের এই যে পেছনের যে শক্ত ডাঁটিটা থাকে সেটাই আজকে রান্না করব, সেটা দিয়ে রেসিপি করব। এই যে শক্ত যে লম্বা ডাঁটিটা থাকে সেটাই রান্না করব, আর কচি অংশটাকে সামনের সেটা রেখে দেব। খুবই সহজ ঢেঁকি শাকের একটা নিরামিষ রেসিপি আজকে আমি করব। তো চলুন সবার প্রথমে ঢেঁকি শাকগুলোকে সামনের কচি অংশটাকে ছাড়িয়ে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢেঁকি শাকের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এইরকম লম্বা লম্বা করে। দেখতেই পাচ্ছেন আমি এরকম একটু লম্বা রেখেছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও কাটতে পারেন। তো ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে আমি আলু। তো আলু দিয়ে এটা রান্না করব। আলুগুলোকে ঢেঁকি শাকের ডাঁটার মতন কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এইদিকে কড়াই গরম করে নিয়েছি গ্যাস অন করে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে এখানে আমি গোটা জিরে দিচ্ছি। গোটা জিরের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন বা পাঁচফোড়নও দেওয়া যাবে। তো দেখুন গোটা জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর এবার আলুগুলোকে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে রাখবো 2 মিনিটের মতো। আর 2 মিনিট পর কিন্তু আমরা ঢাকনা তুলে চেক করে নেব আলুটা কতটুকু ভাজা হয়েছে। তো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করতে লাগলাম। তো নাড়াচাড়া করতে করতে দেখুন আলুগুলো সুন্দর লাল লাল করেই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখুন আলুগুলো সুন্দর অনেকটাই সফট হয়ে গেছে। ব্যাস এবার এখানে দিয়ে দেব কেটে রাখা ঢেঁকি শাকের ডাঁটাগুলো। তো আলুগুলো আমি একবার ঢেকে দিয়েছিলাম, আর ঢেঁকি শাকের ডাঁটার সাথে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এই রান্নায় কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করেছি, লঙ্কা গুঁড়োটা কম দেব, খুব সামান্য পরিমাণ মতো। এবারে নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা একটা ডাঁটি, তো ডাঁটিটা কিন্তু আমাদের নরম হতে অনেকটা সময় লাগে, সেই জন্য এটাকে একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, এটাকে ঢেকে রাখতে হবে। প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে। তো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, 3 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন আমি 3 মিনিট পরেই ফিরে এসেছি, আর ডাঁটিগুলো অনেকটাই দেখতেই পাওয়া যাচ্ছে যে অনেকটাই নরম হয়ে গেছে। আলুগুলো তো খুব ভালো করেই নরম হয়ে গেছে। এবার এখানে এক এক করে সব মশলা এড করে নেব। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখানে আমি করছি, আপনারা যদি তাহলে ছাড়াই শুধু কাঁচা দিয়ে রান্নাটা করতে পারবেন। দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা এখানে আমি 2 চামচের মতন দিচ্ছি, পরিমাণ বুঝে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ডাঁটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে ডাঁটার সাথে কষিয়ে নিচ্ছি। আবারও এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো দেখুন আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম, আর ডাঁটাগুলো পুরোপুরি সফট হয়ে গেছে। এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট রান্নাটা করেই ফিরছি। ফাইনালি দেখুন আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম, আর ডাঁটা চচ্চড়িগুলো একদম রেডি। আমি জিরে দিয়ে ডাঁটা চচ্চড়িটা তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের ঢেঁকি শাকের ডাঁটার নিরামিষ ডাঁটা চচ্চড়ি রেসিপি। আমি এখানে জিরে বাটা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে তোমার দিয়ে করতে পারবেন, যেমন তিল দিয়ে, সাদা তিল দিয়েও কিন্তু এটা রান্না করা যায়, খেতে ভালো লাগে।
বা সর্ষে বাটা দিয়েও কিন্তু এই চচ্চড়িটা করা যায়। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন রেসিপির সাথে।